ডিয়ার ভিউয়ার্স, আমি প্রায় আপনাদের সঙ্গে অঙ্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। যথারীতি আজকেও আমি আলোচনা করব, তবে আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। শব্দটা ট্রিগোনোমেট্রি। ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ বাহু, আর ম্যাট্রন শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিভুজের তিন বাহু তিন কোণ নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে আমরা তাকে ত্রিকোণমিতি বলি। বিশেষ করে সমকোণী ত্রিভুজের। তো এখন কথা হচ্ছে কোণ কিভাবে তৈরি হয়। দুইটা সরল রেখা বা বক্ররেখা যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন একটা কোণ উৎপন্ন হয়। কোণ কাকে বলে এটার ডেফিনেশন দেওয়া যায় না, তবে কোণ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে কোণটা তৈরি হয় সেই বিষয়ে বলা যায়। যেটা বললাম যে দুইটি সরল রেখা বা দুইটা বক্ররেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে একটা কোণ তৈরি হয়। একটা ত্রিভুজের সাধারণত তিনটা কোণ। তো দেখা যাক, যদি একটা কোণ উৎপন্ন হয় তবে নিশ্চয়ই একটা স্ল্যান্ট হাইট থাকবে অথবা পারপেন্ডিকুলার থাকবে। যেটা পারপেন্ডিকুলার হলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে, আর স্ল্যান্ট হাইট বেশিরভাগ ক্ষেত্রে আমরা 90 ডিগ্রির ছোট কোণ নিয়েই আমরা আলোচনা করব। এবং এটা ছোট কোণটা যেটা হবে, যেমন স্ল্যান্ট হাইটটা হবে অতিভুজ স্ল্যান্ট হাইট, আর হরাইজন্টালটা হবে ভূমি। অর্থাৎ এখানে প্রথম চিত্রে এই চিত্রটাতে আমরা বি কোণটা যখন এখানে তৈরি হলো তখন বিসিটা ভূমির মতো কাজ করবে। আমি এখনো লম্ব টানিনি। বিএটা বা এবিটা স্ল্যান্ট হাইট, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট, এটা হচ্ছে যদি ত্রিভুজ আঁকি এখন অতিভুজ হবে। আবার দ্বিতীয় চিত্রে যেমন এইটা এ কোণ তৈরি হলো। এখন এ কোণ যখন তৈরি হবে স্ল্যান্ট হাইট এবি, স্ল্যান্ট হাইটটা এবি, আর পারপেন্ডিকুলার এসি। এখন ওইদিকে এ কোণের ক্ষেত্রে এ কোণের সময়ে আমার এসিটা হবে ভূমি, এবিটা হবে অতিভুজ, এবং তারপর আমরা দেখি কি করা যায়। প্রথম চিত্রে এবি স্ল্যান্ট হাইট, এটা অতিভুজের কাজ করবে, বিসিটা ভূমি, অর্থাৎ যেটা হরাইজন্টাল সোজাসুজি থাকবে এটাকে আমরা ভূমি বলি। এখন যদি আমি স্ল্যান্ট হাইটের কোনো বিন্দু থেকে, মানে তির্যক বাহুর কোনো বিন্দু থেকে একটা লম্ব টানি তাহলে কি হয়? তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে। দেখা যাক, আমি লম্ব আঁকি। আমি লম্ব আঁকছি। এই লম্ব আঁকলাম। এখন এসিটা লম্ব, আর এসি লম্ব, এবি অতিভুজ এবং বিসিটা ভূমি প্রথম চিত্রের জন্য। দ্বিতীয় চিত্রে এসি ভূমি, এবি অতিভুজ, তাহলে বিসি কি? তাহলে দেখা যাক, আমি বিসি টানি। এখন এখানে বিসিটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার, আমি টানছি।
এই বিসিটা এখন লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লম্ব প্রথম চিত্রে যে জিনিসটা লম্ব, দ্বিতীয় চিত্রে সেই জিনিসটা ভূমি অর্থাৎ এসি ভূমি, আর ওখানে এসি লম্ব। আবার প্রথম চিত্রে বিসি ভূমি আর এখানে বিসি বা সিবিটা হচ্ছে লম্ব। তার কারণ কি? তার কারণ হলো কোণের হিসাবের জন্য। এখানে বি কোণকে আমি কনসিডার করছি, বি কোণকে হিসাবে নিচ্ছি। তো বি কোণের জন্য এ বি স্ল্যান্ট হাইট অতিভুজ, বিসি ভূমি, এসি লম্ব। আর দ্বিতীয় চিত্রে এ কোণকে হিসাবে নিচ্ছি, এ বি অতিভুজ, এসি ভূমি এবং বিসি লম্ব। তো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। দুই ক্ষেত্রেই দুইটা ত্রিভুজের নামই এবিসি এবং দুইখানেই সি কোণটা সমকোণ। সি কোণটা সমকোণ, সি কোণটা সমকোণ। আমরা সমকোণকে এরকম করে দেখাবো, এই সমকোণ। সি কোণটা সমকোণ। এখন দেখা যাক ত্রিকোণমিতি আসলে কি। লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব অনুপাত অতিভুজকে আমরা সাইন বলি, আর ভূমি অনুপাত অতিভুজকে আমরা কস বলি। অর্থাৎ উভয় ক্ষেত্রেই প্রতি একক অতিভুজের জন্য যে পরিমাণ ভূমি বা প্রতি একক অতিভুজের জন্য যে পরিমাণ লম্ব, লম্ব যখন হিসাব করি তখন আমরা সাইন এবং ভূমি যখন হিসাব করি তখন কস। অর্থাৎ আমি যদি পারপেন্ডিকুলার উপরের দিকে মাপতে চাই, কোনো কিছুর লম্বটা উপরের দিকে মাপতে চাই, তখন হিসাব করব সাইন। আর ভূমি বরাবর মাপতে চাইলে ভূমি বরাবর মাপতে চাইলে আমরা তখন হিসাব করব কস। দুইটা ক্ষেত্রেই একখানে লম্ব বাই অতিভুজ আর একখানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ দুইটাকেই এখানে অতিভুজ বা হাইপোটেনাস আমার এবি। তো আমরা সাইন বি যদি আমি নেই, আমি প্রথম চিত্রের জন্য হিসাব করছি, সাইন বি হলো এসি বাই এবি, কস বি হলো বিসি বাই এবি। ঐকিক নিয়মে যদি আমি হিসাব করি তাহলে এবি অতিভুজের জন্য লম্ব হলো এসি, একক অতিভুজের জন্য লম্ব হলো এসি বাই এবি। একইভাবে কস বির ক্ষেত্রেও এবি অতিভুজের জন্য যদি ভূমি বিসি হয় তাহলে একক অতিভুজের জন্য এক হাইপোটেনাস বা অতিভুজের জন্য আমার কস বি হবে বিসি বাই এবি। এই সোজা হিসাব। আমরা ত্রিকোণমিতিতে যখন হরাইজন্টালটা হিসাব করব, ভূমি মাপার চেষ্টা করব, তখন আমরা কস অনুপাত ইউজ করব। আর যখন উপরের দিকে লম্ব মাপার চেষ্টা করব তখন আমরা সাইন অনুপাত ব্যবহার করব। তো ত্রিকোণমিতিতে এই যে অনুপাতগুলো লেখার সময়, সাইন বি লেখার সময় বি এর কিন্তু অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া লাগে না, কারণ সাইন কস টেন এগুলোর কোণেরই সাইন অনুপাত হয়, কোণেরই বি অনুপাত, কস অনুপাত হয়, ট্যান অনুপাত হয়। এখানে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, আর কসের বিপরীত অনুপাত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত অনুপাত হচ্ছে কট। এইভাবে আমরা তিনটা বাহুর সম্পর্ক, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর সম্পর্ক আমরা পাই এরকম করে। এখন কথা হচ্ছে ট্যান কি। আমরা পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডেরাইভড ইউনিট দুইটা জিনিস জানি, মৌলিক একক এবং লব্ধ একক বা মৌলিক রাশি এবং লব্ধ রাশি। তো সেখানে আমরা মৌলিক রাশি থেকে যে জিনিসটা পাই সেটাকে বলি লব্ধ একক বা ডেরাইভড ইউনিট,
বা লব্ধ রাশি বা ডেরাইভড কোয়ান্টিটি যেটাই বলি, এখানে সাইন এ সাইন বিকে ট্যান বিটা হচ্ছে ট্যান বিটা হচ্ছে সাইন বি বাই কস বি, অর্থাৎ একই কোণের সাইন অনুপাত এবং কস অনুপাতের অনুপাতকে আমরা ট্যান বলি। তাহলে মূল অনুপাতটা আমার দুইটা, সাইন এবং কস, সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক। তাহলে ট্যান অনুপাতটা আমার ডেরাইভড অনুপাত, অর্থাৎ সাইন বি বাই কস বি। এটা যদি আমি করি তাহলে আমি এখানে পাচ্ছি এসি বাই এবি, বিসি বাই এবি সমান এবি এবি কাটা যাবে, এসি বাই বিসি, তার মানে লম্ব বাই ভূমি। তার মানে প্রতি একক ভূমির উপর আমার লম্ব কতটুকু, সেটাই হলো ট্যান। লম্ব বাই যে জিনিসটা দিয়ে আমি ভাগ করব, ভূমি দিয়ে, যদি ভূমি দিয়ে এখানে ভাগ চলে আসছে অটোমেটিক সাইন বাই কস করে, তাহলে ট্যান বিটা হলো ডেরাইভড অনুপাত বা ডেরাইভড রেশিও। এখানে আমরা পাচ্ছি লম্ব বাই ভূমি। এই গেল অনুপাতের ক্ষেত্রে। আমরা খুব সহজ জিনিস, আমরা সাইনকে অতিভুজ দিয়ে ভাগ করব, লম্ব যদি মাপি লম্বটা অতিভুজ দিয়ে তো এই ভাগ করব, ভূমিটাকে অতিভুজ দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল এবং পজিটিভ অ্যাঙ্গেল বা কোয়াড্রেন্ট হিসাবে গ্রাফিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, যেমন এই চিত্রটাতে এই চিত্রটাতে চারটা কোয়াড্রেন্ট। এখানে আমি নেগেটিভ এক্স এর নেগেটিভ সাইডকে এক্স ড্যাশ ধরলাম, পজিটিভ সাইডকে এই যে এটা নেগেটিভ সাইড এক্স ড্যাশ, আর এটা পজিটিভ সাইড, এটা হলো এক্স, আর ওয়াই এর পজিটিভকে ওয়াই ধরবো, নেগেটিভ নিচের দিকে নেগেটিভকে ওয়াই ড্যাশ ধরবো। কথা হচ্ছে আমি যদি এক্স নেগেটিভকে যে নোটেশন ইউজ করি এক্স ড্যাশ ইউজ করছি, ওয়াই এর নেগেটিভকে একই নোটেশন ড্যাশ ইউজ করতে হবে, অথবা এখানেও এক্স আর ওয়াই ড্যাশ, এক্স ড্যাশের জায়গায় যদি এক্স লিখি ওয়াই ড্যাশের জায়গায় ওয়াই লিখতে হবে। অর্থাৎ দুইটারই পজিটিভের জন্য একই আর নেগেটিভের জন্য একই নোটেশন দিতে হবে। এখানে এক্স প্লাস এবং মাইনাস, তার অর্থ হচ্ছে 0 পয়েন্ট, মাঝখানে 0 একটা পয়েন্ট আছে, 0 থেকে স্টার্ট। তার মানে সামনের দিকে যদি আমি যাই, এখানে 0 থেকে সামনে গেলে আমার পজিটিভ, পিছে আসলে নেগেটিভ। এই জিনিসটাই অনেকে বিএসসি ছাত্রদেরকে আমি দেখলাম এলোমেলো, কিছুটা এলোমেলো, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। 0 পয়েন্ট থেকে আমি সামনে হাঁটলে পজিটিভ, আর পিছে গেলে ব্যাক করলাম নেগেটিভ, উল্টা হাঁটলাম। ঠিক এই 0 পয়েন্ট থেকে যখন আমি উপরের দিকে উঠব তখন আপ করলাম অর্থাৎ প্লাস, আর নিচের দিকে নামলে মাইনাস, সোজা হিসাব। এই তার মানে এক্স এক্স ড্যাশ এই অক্ষরেখায়, এক্স অক্ষরেখার উপরের দিকটা ওয়াইয়ের জন্য প্লাস, নিচের দিকটা ওয়াইয়ের জন্য মাইনাস। আবার ওয়াই ওয়াই ড্যাশের মধ্যে বাম দিকটা মাইনাস, বাম দিকের এক্সগুলো মাইনাস, ডান দিকের এক্সটা প্লাস। এখন কথা হচ্ছে সবসময় এই ভূমি এবং লম্ব নেগেটিভ হয়, কিন্তু হাইপোটেনাস বা অতিভুজ নেগেটিভ হয় না কেন? অতিভুজও তো আমার 4টা কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। এই যে স্ল্যান্ট হাইটগুলো, কোনাকুনি, এই লাইনগুলো হচ্ছে অতিভুজ। এবং এগুলা কেন নেগেটিভ হয় না? এগুলা নেগেটিভ না হওয়ার কারণ হচ্ছে, আমি যদি যেমন A1 ও B1 এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে, ফার্স্ট কোয়াড্রেন্টের ত্রিভুজটার ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে যেহেতু A1 B1 ও কোণ 90 ডিগ্রি, তাহলে হাইপোটেনাস A1O বা OA1 স্কয়ার ইকুয়াল টু A1 B1 স্কয়ার প্লাস B1 O স্কয়ার।
তাহলে হচ্ছে একটা স্কোয়ার আর দুইটা স্কোয়ারের যোগফল। দুইটা স্কোয়ার যোগফলটা দুইটা যদি ইন্ডিভিজুয়ালি নেগেটিভও হয়, স্কোয়ার করার সঙ্গে সঙ্গে পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো দুইটা স্কোয়ারের যোগফল কখনো নেগেটিভ নয়, সেই মানটা যত ছোটই হোক না কেন সেটা অবশ্যই পজিটিভ। আর আমরা জানি পজিটিভ জিনিসেরই স্কোয়ার রুট হয়। আমি যদি এখানে এই জিনিসটা অর্থাৎ OA1 বা A1 O স্কোয়ার ইকুয়াল টু A1 B1 স্কোয়ার প্লাস B1 O স্কোয়ার, তাহলে A1 হলো রুট ওভার A1 B1 স্কোয়ার প্লাস B1 O স্কোয়ার। দুইটা পজিটিভ জিনিস, দুইটা স্কোয়ার যোগ করলাম, পজিটিভ করলাম, এবং এটার রুটটা হলো পজিটিভ। কাজে এখানেও হাইপোটেনাস বা অতিভুজ A1 ওটা পজিটিভ। এবার আমি সেকেন্ড কোয়াড্রেন্টে বামের দিকে যদি আসি, তাহলে আমি এখানে দেখছি একই অবস্থা। A3 ওটা হাইপোটেনাস, A3 O স্কোয়ার ইকুয়াল টু A3 B2 স্কোয়ার প্লাস B2 O স্কোয়ার। স্বাভাবিকভাবেই যেহেতু এটা 0 থেকে বাম দিকে আছে, x ড্যাশের দিকে আছে, কাজেই OB2 বা B2O এই লেংথটা হবে নেগেটিভ, মানে x ভূমিটা বেসটা নেগেটিভ। আর উপরের দিকে y পজিটিভ, A3 B2 পজিটিভ, আর A3 ওটা আমাকে বের করতে হবে। তো OB2 বা B2O কে স্কোয়ার করার সঙ্গে সঙ্গে এটা পজিটিভ হবে স্কোয়ার, আবার A3 B2 এটা তো পজিটিভ আছে স্কোয়ার, দুইটা স্কোয়ারের যোগফল অবশ্যই দুইটা স্কোয়ারই তো প্লাস, তাহলে প্লাস দুইটা স্কোয়ারের যোগফলও প্লাস, এবং এটাকে স্কোয়ার রুট করলে তাও প্লাস, অর্থাৎ A3 ওটা প্লাস। যে কোনো স্কোয়ার রুট করলে আমরা পিছনে প্লাস মাইনাস বসাই, যেহেতু এটা লেংথ A3O একটা দৈর্ঘ্য মেজার করছে, একটা দৈর্ঘ্য হিসাব করছে, কাজে আমি এখানে নেগেটিভটা ইগনোর করব, অর্থাৎ A3 ওটা পজিটিভ। একইভাবে থার্ড কোয়াড্রেন্টে যদি আমি আসি, থার্ড কোয়াড্রেন্টে এখানে B2A4O, B2A4O, এখানে A4, এটা A4, এটা A4, A4 ওটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে A4O ইকুয়াল টু রুট ওভার B2O স্কোয়ার প্লাস B2A4 স্কোয়ার। এখানে দুইটাই নেগেটিভ, এক্সের ভূমিটাও OB2 বা B2O নেগেটিভ, আর B2A4টাও নেগেটিভ। তাহলে দুইটা নেগেটিভ জিনিসের স্কোয়ার যখন আলাদা আলাদা স্কোয়ার করলাম পজিটিভ হয়ে গেল, অর্থাৎ B2O স্কোয়ার বা OB2 স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ, এবং B2A4 স্কোয়ার এটাও পজিটিভ, আর দুইটা পজিটিভ রাশির স্কোয়ার রুট সেটাও পজিটিভ হবে। এরপরে একইভাবে ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি আসি, তাহলে x পজিটিভ কিন্তু y নেগেটিভ। একইভাবে y এর স্কোয়ার করলে আমরা নেগেটিভ প্লাস হয়ে যাবে, আর B1 স্কোয়ার তো পজিটিভ আছেই, আর B1A2 স্কোয়ার করলে পজিটিভ হবে। দুইটা পজিটিভের রাশির যোগফল প্লাস হবে, এবং এটার স্কোয়ার রুট করলেও প্লাস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপোটেনাস যেই কোয়াড্রেন্টে যাক না কেন, OA1, OA3, OA4, OA2 সবসময় পজিটিভ, অর্থাৎ হাইপোটেনাস কখনোই নেগেটিভ হয় না। এই জাতীয় কিছু অঙ্ক আছে ভিতরে, যেমন সাইন থিটা মাইনাস ধরে, টেন থিটা মাইনাস ধরে, তখন আমরা কোন জিনিসটাকে মাইনাস ধরব, সেসব অঙ্ক আসলে আমি সেটা বিস্তারিত সেখানে আলোচনা করব। এখন দেখা যাক এই অনুপাতগুলো আমরা কেন ব্যবহার করি, এদের আসল রহস্যটা কি। এদের আসল রহস্যটা হলো এই, অর্থাৎ সাইন 30 আমরা জানি হাফ, সাইন 30 হাফ বা 1/2। এখানে একটা ফিগার আছে,
এই ফিগারটায় আমি ইচ্ছা করেই সাইন 30 ডিগ্রি নিলাম, নেওয়ার ফলে আমি পাইলাম এবি সমান 132 মিলিমিটার পাইলাম, এসি আমি 66 মিলিমিটার পাইলাম। এখন বিসি যদি আমি চোখে মাপি অর্থাৎ স্কেল দিয়ে মাপি তাহলে আমরা 114 পাই, 114 মিলিমিটার। কিন্তু আমি যদি এবি 132 এবং এসি 66 ধরে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এটা করলে আমি পাবো 114.31 অর্থাৎ হিউম্যান এরর 14.31 অর্থাৎ 1 মিলিমিটারের 100/31 আরেকটু বেশি হবে। এত ছোট তো স্কেল দিয়ে বোঝা যায় না, তো সেইভাবে করলে আমরা সব জিনিসই আসে। কিন্তু এখানে দেখা যাক সাইন 30 আমরা হাফ কেন বলি। সাইন 30 এখানে আমরা বড় ত্রিভুজটার মধ্যে আমরা দেখছি যে কি লম্ব হচ্ছে 66 আর অতিভুজ বা হাইপোটেনাস হচ্ছে এবি, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এসি বাই এবি অর্থাৎ 66/132 ইকুয়াল টু 1/2। এখন এখানে যে কোনো দূরত্বে এটা ঠিক কিনা, এটা সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে এটা একটা সূত্র হবে বা এটা আমরা একটা অঙ্কের জন্য ব্যবহার করতে পারবো সূত্র হিসাবে। তো দেখা যাক, আমি এরপরে নিলাম যেমন বিএম নিলাম 2 ইঞ্চেস, 2 ইঞ্চি নিলাম এবং এম থেকে বেস বিসি এর উপর একটা লম্ব টানলাম, এম এন পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে দেখা গেল ঠিকই এম এনটা 1 ইঞ্চি হচ্ছে, বিএমটা 2 ইঞ্চি হচ্ছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সেই 1/2 আসছে। তাহলে এটা একটা সূত্র। সাইন 30 এভাবে যত সামনে যাক বা যত পিছে আসুক সবসময় লম্ব অনুপাত অতিভুজ হবে 1:2, 1/2 মানে 1:2, অর্থাৎ লম্ব 1 ইউনিট হলে অতিভুজ হবে 2 ইউনিট। লম্ব যদি 1 ইঞ্চি হয় অতিভুজ হবে 2 ইঞ্চি, লম্ব যদি 1 মাইল হয় অতিভুজ হবে 2 মাইল। এইভাবে এই রেশিওটা সবসময় একই থাকবে। একইভাবে অন্য সব অনুপাতগুলো একই হবে, যেমন cos 30, এখানে cos 30 আমি যদি বিসি বাই এবি ধরি অর্থাৎ 114/132 ধরি তাহলে আমার এখানে cos 30 হচ্ছে √3/2, √3/2 হচ্ছে 0.866 পয়েন্ট কিছু একটা। তো আর আমার এটা ম্যানুয়ালি স্কেল দিয়ে মেপে দেখলে যদি আমি 114 মিলিমিটার ধরি তাহলে এটা সামান্য এরার আসে, অর্থাৎ আমারটা 0.00 যদি আমরা নেকেড আইতে করি স্কেল দিয়ে মেপে করি তাহলে 0.002 মিলিমিটার কম হয় cos 30 মানটা। আর যদি পিথাগোরাস উপপাদ্য ইউজ করে আমি বিসি বের করি তাহলে বিসির মান আসবে 114.31, আরও কিছু 62 বা কিছু পয়েন্ট থাকে, তখন আমাদের অ্যাকুরেট √3/2 এর মতোই আসে। তো এগুলো সবসময় এই জিনিসগুলো কনস্ট্যান্ট, এই জন্য এগুলো আমরা সূত্র হিসাবে অঙ্কে ব্যবহার করি। সাইন 30, cos 30, tan 30। আমি প্রথমে বলছি সাইন এবং কসটাই মূল অনুপাত। যেমন আসলে এই জিনিসগুলো আবিষ্কার হলো বা এই টেকনোলজি বা এই হিসাবগুলো তৈরি হলো মহাকাশ গবেষণায়। তখন চন্দ্র সূর্যের দূরত্ব, সূর্যটা কোনো সময় তো আমাদের মাথার উপরে থাকে না, চাঁদটাও মাথার উপরে থাকে না, এটা স্ল্যান্ট হাইটে অবস্থান করে। তো স্ল্যান্ট হাইটে যদি অবস্থান করে আমি তাহলে চাঁদ এবং আমার মধ্যে একটা কোণের হিসাবটা পাই। এই জন্য এইসব মহাজাগতিক রশ্মির বিগ বডি সিলেস্টিয়াল বডির দূরত্ব, তারা কত দূরে আছে, কিভাবে আছে, এই জন্যে হাজার হাজার বছর আগে গ্রিকরা এই সাইন কস টেনের এই অনুপাতগুলো উদ্ভাবন করেছেন। কসটা উদ্ভাবন করেছেন অতি হাইপোটেনাসের তুলনায় ভূমি কতটুকু, আর সাইনটা হচ্ছে হাইপোটেনাসের তুলনায় লম্ব কতটুকু, উপরের দিকে কতটুকু, আর ট্যানটা হচ্ছে ডেরাইভড ইউনিট সাইন বাই কস, এটা। আর ট্যানের উল্টা কট, খুব সোজা জিনিস, এটা আমরা বুঝতে পারলাম ত্রিকোণমিতির।
তারপরে আসা যাক উন্নতি কোণ এবং অবনতি কোণ। আসলে যেটা উন্নতি কোণ সেটাই অবনতি কোণ, যেটা অবনতি কোণ সেটাই উন্নতি কোণ। উন্নতি অবনতি কোণের হিসাবটা করে আমাদের মাথা ভারী করার প্রয়োজন নেই। আমরা অবনতি কোণটাকে উন্নতি কোণ হিসাবে ধরে নিতে পারি। তবে জেনারেল ম্যাথসে অবনতি কোণের একটা মাত্র অঙ্ক আছে, 13 নম্বর অঙ্ক। সে অঙ্কটাও উন্নতি কোণ 30 ডিগ্রি ধরে ওখানে দেওয়া আছে কোনো একটা দেওয়ালের ছাদ ভূমির সঙ্গে 30 ডিগ্রি অবনতি কোণ করে আছে 20 মিটার দূরে। স্ল্যান্ট হাইটটা অর্থাৎ 20, তাইলে ওই দেওয়ালটার উচ্চতা কত? তো অবনতি কোণ যা উন্নতি কোণ হতো, তাহলে sin 30 ইকুয়াল টু h বাই লম্ব বাই অতিভুজ h/20। h/20 হলে 2 আর নিচে 20 কাটা গেল 10, h/10 ইকুয়াল টু 1 অর্থাৎ h ইকুয়াল টু 10। একটা অঙ্কই আছে এক্সাম্পল এবং অনুশীলনের মধ্যে একটা অঙ্কই অবনতি দেওয়া আছে, আর সবগুলো উন্নতি দেওয়া আছে। এখানে উন্নতি কোণ এবং অবনতি কোণ কিভাবে এক হয় সেটা আমি একটু দেখাচ্ছি দ্বিতীয় চিত্রে। প্রথম চিত্রটা বুঝতে একটু জটিল হবে। দ্বিতীয় চিত্রটা যেমন মনে এখান থেকে যেই ইয়েটা গেল অর্থাৎ ডিটা ডিপ্রেশন অ্যাঙ্গেল, আমি অবনতি কোণের ইংরেজিটা ডিপ্রেশন অ্যাঙ্গেল, সেই জন্য ডি ধরলাম। কিন্তু এটা আবার বিপ্রতীপ কোণ, অপোজিট অ্যাঙ্গেলগুলো আবার সমান, তাহলে ডি কোণ সমান এই কোণ। তাহলে এই কোণটা ডি কোণটা আমার যার জন্য অবনতি কোণ, তার অপোজিট কোণটাও ডি, সেই ডি কোণটা আবার এলিভেশন অ্যাঙ্গেল, উন্নতি কোণ এটার জন্য উন্নতি কোণ। আর এই জন্য আবার এটার জন্য যেটা উন্নতি কোণ ইটা, ওই উপরের জন্য সেটা অবনতি কোণ। এখানে আমি বিভিন্ন দিক থেকে এটা শো করছি, এই চিত্রটাতে আছে বিভিন্ন দিক থেকে উন্নতি অবনতি। কাজে উন্নতি অবনতি নিয়ে আর অতটুক চিন্তা করার প্রয়োজন নাই। উন্নতি কোণকেই আমি অবনতি কোণ ধরতে পারবো, অবনতি কোণকেই উন্নতি কোণ ধরে আমি আমার কাজটা করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, দর্শক, ত্রিকোণমিতি আজকে এই পর্যন্তই আলোচনা। প্রাইমারি আলোচনা করলাম, যে জিনিসগুলো আমি আলোচনা করলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র শেখানোর জন্য স্যারেরা বা যারা শেখান অনেক কৌশল অবলম্বন করেন। এত কৌশলের কোনো প্রয়োজন নাই। সরাসরি উচ্চতা যদি মাপি সাইন, এবং সেটা হবে যেহেতু উচ্চতা লম্ব বাই অতিভুজ, আর ভূমি মাপার জন্য যেহেতু কস ভূমি মাপবো, ভূমি বেস তাও হাইপোটেনাসের তুলনায়, তাই লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এইটুক মনে রাখলেই হলো। আর টেনটা হলো সাইন বাই কস, লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ করলে আমি পাবো লম্ব বাই ভূমি, দোনো ক্ষেত্রে অতিভুজটা কাটা যাবে। এটা তো আজকে প্রাইমারি ত্রিকোণমিতির এই সূত্রগুলো আমি কথাগুলো বললাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।